না থাকুক আমাদের, এটাই আমরা চাই। কিন্তু যদি থাকে তাহলে কারণ লাগবো। কথা কোন, যদি থাকে তাহলে কি করণ লাগবো? এই একটা হাদিস পড়ছি। আর একটা হাদিস পড়ছি, রসুল বলছেন 3 কাম করো, অতি সহজে আরামে তুমি বেহেশতে চলে যাবে। তাহলে ওই 3টা কাম জানতে হইব বেহেশতে যাইতে হইলে। বেহেশত হারাম এই লিস্ট থেকে নাম কাটাইতে হইলে 3 কাম ছাড়তে হবে, আর বেহেশতে যাইতে হলে 3 কাম করতে হবে। এই 6টা ওয়াজ আমার। আর আয়াত সম্বন্ধে দুটো কথা বলে বিদায় নিব। আমি আপনাদের বিষয় বলে দিলাম আজকের ওয়াজের। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দেয়, জোরে বলি আমিন। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حرم الله عليهم الجنة। 3 শ্রেণী মানুষ যাদের জন্য আল্লাহ বেহেশত হারাম করেছেন, জোরে কর নাউজুবিল্লাহ। 1 নাম্বার মুদমিনুল খামার, 1 নাম্বার হলো মদখোর, নেশাখোর, ডাইলখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর। এদের জন্য বেহেশত জোরে জোরে বলে বেহেশত হারাম। 3 শ্রেণীর 1 নাম্বার কি? মদখোর। 1 নাম্বার কি? কুল্লু মুস্কিরিন হারাম। নেশা মানেই হারাম। সেটা কি তরল ফেন্সিডিল, নাকি সেটা ট্যাবলেট ইয়াবা, নাকি সেটা গাঞ্জা, নাকি পাউডার, তা কিছু না। নেশা যা তাই কি হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শায়তানি ফাজতানিবু। আল্লাহ বলেন নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্ধারণী তীর এবং মূর্তি এগুলো শয়তানের আমল, এর থেকে তোমরা দূরে থাকো। রাসূল বলেন আল খামারু মিফতাহু কুল্লি শাররিন, সমস্ত মন্দ কাজের চাবি হলো মদ। সব মন্দ কাজের চাবি কি? মদ খায়া মানুষ মার্ডার করে। একটা সুস্থ মানুষ আর একটা মানুষকে মারতে পারে না, মদ খায়া তাল হয়ে গিয়া মার্ডার করে। মদ খায়া একটা নারীকে দর্শন করে, মদ খায়া মানুষ ডাকাতি করে, অ্যাক্সিডেন্ট করে, চুরি করে। সব পাপের মূলে হলো কি? মদ। জোরে বলেন কি? মদ। মদ খায়া সারা রাত উল্টো পাল্টা ঘুরে শেষ চাইতে বাড়ি দরজায় যায়, কয় মা গো দরজাটা খুলো। কাকে বলে? জোরে কর না। এই জন্য মদকে হারাম করছে আল্লাহ তাআলা, যে মদ খাওয়ার পরে কোনটা মা, কোনটা বউ, কোনটা মেয়ে এটা পরিচয় থাকে না। এই জন্য আল্লাহ মদকে হারাম করছেন। বাংলাদেশের ঘটনা, মদ খায়া বাড়িতে গিয়া নিজের কন্যার উপরে ঝাঁপিয়ে পড়েছে, এমন ইতিহাস বাংলাদেশে আছে। সম্মানিত দিনী ভাইরা, আজকের বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম, একটা গ্রামের নাম বলেন যেখানে মদ নাই? আছে কি নাই? জোরে বলেন। এমন গ্রাম নাই যেখানে মদ নাই। গ্রামে গঞ্জে পৌঁছে গেছে মাদক। আমার সোনার ছেলেরা, যুবক ভাইরা মাদকে আসক্ত হয়ে জীবনটাকে ধ্বংস করছে। একটা পরিবারের যদি 10 জন সদস্য থাকে, একটা ছেলে যদি মদ খায়, ওই পরিবারটা ধ্বংস। জোরে কোন ঠিক কিনা? সবাই তটস্থ থাকে, কোন সময় জানি মদ খাইয়ে আমাকে উপর আক্রমণ করে। মেয়ে ছেলেরা চিন্তা করো, মদ খাইলে মাথা ঠিক থাকে না, কার উপরে কখন ঝাঁপিয়ে পড়ে। ওই পরিবারের উপরে অভিশাপ। ভদ্র কোন ফ্যামিলির ছেলে ওই পরিবারে মেয়ে বিয়ে করাবে না। বিশেষ কালার বিশ্ব সুন্দরী হতে পারে না, ওর ভাই মদ খায়, ওখানে বিয়ে করানো যাবে না। ওই পরিবারে ভদ্র কোন ছেলে বিশেষ কালার হতে পারে, তার কাছে ভদ্র ফ্যামিলি বিয়ে দিবে না। কেন? ওর ভাই মদ খায়, ও খাবে না, তার বিশ্বাস কি? ওই পরিবারে আত্মীয়তা করা যাবে না। যেরকম ঠিক কিনা? একটা পরিবার ধ্বংস হয়, একটা সমাজ ধ্বংস হয় এই জাতীয় মদখোরের কারণে। এর জন্য বি কেয়ারফুল মাই ডিয়ার ব্রাদার এন্ড জেন্টলম্যান। আজকে আমাদের সচেতন হতে হবে, মাদককে না বলতে হবে। আমার সমাজে যেন কেউ মদ খাইয়া মস্তানি করতে না পারে। আমরা সবাই সোচ্চার হব তো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আপনার সোনার ছেলেটাকে সাবধান করেন। জানবেন না কখন এত ভালো ছাত্র, এত ভালো সুন্দর ব্যবহার, কোন সময় মাদকের খপ্পরে পড়ে জীবনটা ধ্বংস করবে, আর ফিরে আসতে পারবে না। কিন্তু আফসোস, আপনার ছেলে রাতের 3টা পর্যন্ত কোথায় কাটায় আপনি খোঁজ খবর নেন না। রাতের 12টা পর্যন্ত কোন ছেলের সাথে আড্ডা দেয়? মদখোরের সাথে, না জুয়াচোরের সাথে, না জানাখোরের সাথে, না একটা দুশ্চরিত্রবান মেয়ের সাথে, আপনি তার খোঁজ খবর নেন না। সম্মানিত দিনী ভাইরা, মাঝে মাঝে বলি আমি উদাহরণটা, যে এক বেচারের একটা ছাগল হারাইছে। 3 মাসের একটা ছাগলের খাসি বাচ্চা হারাই গেছে। বিকেলবেলা বাসায় উঠে নাই,
আপনি গোদা শিমলা থেকে বাজার থেকে চাটা খায় বাড়িতে গেছেন, ম্যাডাম কইতেছে শুনছো খাসি বাচ্চাটা আজকে ঘরে উঠে নাই। আরে বলো কি, একটা বাচ্চা এবার হয়েছে, কত নাদুস নুদুস, বাচ্চাটা গেল কোথায়? কয় উঠে নাই তো। তখন কয় টর্চ লাইটটা আমারে দাও, আমি পশ্চিম পাড়া খুঁজে আসি, হেরিকানটা নিয়ে তুমি পূর্ব পাড়া যাও। স্বামী স্ত্রী মাঘের কনকনে শীতের মধ্যে, সত্যপ্রভার মধ্যে সারা রাত বাড়ি বাড়ি যায় খুঁজে, ঘুমাতে ডাক্কে তুইলা আমাকে একটা ছাগলে খাসি বাচ্চা হারাইছে পাইছো। একটা ছাগলে খাসি বাচ্চা সারা রাত খুঁজতেছে, বাড়ি বাড়ি ঘুরে, খাওয়া নাই, দাওয়া নাই, আরাম নাই, আয়েস নাই, শীত নাই, বৃষ্টি নাই, সারা রাত খুঁজা পায় নাই। সকালবেলা কয় বাচ্চা তো পাইলাম না। প্রশ্ন হলো আমার, একটা 3 মাসের ছাগলের বাচ্চা 9-4 হাজার টাকা দাম হবে, এইটা হারাই গেছে। সারা রাত তুমি বাড়ি বাড়ি খোঁজা, খাওয়া ঘুম বাদ দিয়া, তোমার সোনার ছেলে রাতের 12টা পর্যন্ত 3টা পর্যন্ত কোথায় থাকে তুমি খোঁজ নাও না। তোমার ছেলের দাম কি ছাগলের বাচ্চার চেয়েও কম? মুসলমান, আমি অচেতন হব, আমার সংসার পরিবার ধ্বংস হবে। আপনার ছেলে প্রতিদিন টাকা চায়, বাবা 500 টাকা দাও, আপনি টাকা দেন, ছেলে টাকা দিয়ে কি করে খোঁজ নেন? বাবা 1000 টাকা দাও, আজকে বন্ধুদের নিয়ে চা খাবো, চা খায় না, ডাল খায়, আপনি খোঁজ খবর নেন। টাকা দিবেন ভালো, কিন্তু কি করে খোঁজটা নিবেন? বিকেল বেলা, রাতের বেলায় 12টার সময় ফিরে চোখ 2টা লাল বড় বড়, বুঝবেন ডাল খাইছি। মাঝে মাঝে বুকে জড়ায় ধরবেন, আব্বু কেমন আছো, তার মানে মুখে একটু সঙ্গে দেখবেন। ডাইল খাওয়ার পরে 50টা গুলি করলো, গন্ধটা যায় না, তাহলে বুঝবেন বাবা আতর খাইছে না ডাইল খাইছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে জাহান্নামে যাবে 3 শ্রেণীর মানুষ, জান্নাত হারাম 3 শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণী কি? জোরে বলেন। মদ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, জোরে বলি আমিন। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন জান্নাত হারাম 3 শ্রেণী মানুষের জন্য। দ্বিতীয় হলো আল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য বেহেশত হারাম। আমাদের মধ্যে নাই তো, তাও আছে। হায় হায় সর্বনাশ। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর হুকুম হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর নির্দেশ হলো তুমি আমার ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছু শিরক করবে না। 1 নম্বর হুকুম। ও বান্দা, আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈলে, দুনিয়ার মানুষ তোমাদের প্রথম কাজ হলো আমি আল্লাহর ইবাদত করা। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি একাই তোমার সবকিছুর ব্যবস্থা করেছি, আমার ইবাদত করবে। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার 2 নম্বর দায়িত্ব হলো পিতামাতার সাথে সদাচরণ করবে। তাহলে পিতামাতার সাথে সদাচরণ, এটা কয় নম্বরে? 1 নম্বরে আল্লাহর ইবাদত, 1 নম্বরে। 2 নম্বরে পিতামাতার সাথে সদাচরণ। তাফসীরে আসছে কেন পিতামাতার সাথে সদাচরণ 2 নম্বরে আসলো, কেন? আর কিছু ছিল না? ছিল, এই জন্য আসছে। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন আমি তোমাকে সৃষ্টি করেছি যেহেতু, এই জন্য আমার ইবাদত করবা। আর তুমি আসমান থেকে বৃষ্টির মতো পড়ো নাই, জমিন থেকে উদ্ভিদের মতো গজাও নাই। তোমার সৃষ্টির পিছনে সবচেয়ে বড় অবদান আমার, পরেই তোমার মা বাবা। আমার সৃষ্টির খেলাটা তোমার মা বাবার মাধ্যমে যেহেতু ঘটিয়েছি, তোমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছো, এই জন্য 1 নম্বর আমার ইবাদত করবে। 2 নম্বর তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই পিতামাতার সাথে আমাদের দুর্ব্যবহার। বউর কথায় বাসা নেই, পিতামাতাকে দূরে ফেলে দেখতে আসি না, বউ খরচ দিতে দেয় না, বউ বাজার হবে, শাশুড়ি বাজার হবে, এই জন্য পিতামাতার সাথে সম্পর্ক ছেড়ে দেই। ও মুসলমান, সাহাবায়ে কেরামের ঘটনা শুনলেন এতক্ষণ। সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, তাদের অনুসরণ করতে হবে। কিন্তু এক সাহাবী রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিকে আমি খুব ভালোবাসি, সেও আমাকে খুব মহব্বত করে, আমি আমার মায়েরও খুব ভক্ত, আমার মা বলছে তোর বিবিকে তালাক দে, আমি কি করব? বলেন যুবক, এবার কি করবে তুমি? আমার বিবিকে খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু আমি মায়েরও ভক্ত, আমার মা বলছে তোর স্ত্রীকে তালাক দে। হুজুর আমি কি করব বুঝতেছি না। যুবক, তুমি বিবির কথায় মারে ছেড়ে দাও, বিবির কথায় বাবারে ছেড়ে দাও। সাহাবী কি করছে এবার শোনো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তুমি তেমন, সাহাবীরা ঈমান আনছে যেমন। সাহাবীর আমলের সাথে তোমার আমল যদি মিলে তবেই সেটা কবুল হবে, দুনিয়া আখিরাতে তোমার লাভ হবে। সাহাবী কি করছে, তুমি কি করো? আল্লাহ রাসূল বললেন তোমার পিতামাতা তোমার জান্নাতের দরজা। সুবহানাল্লাহ গো। তোমার পিতামাতা তোমার জান্নাতের দরজা। তুমি যদি জান্নাতে যেতে চাও দরজাকে হেফাজত করো। আল্লাহর বান্দা চিৎকার দিয়ে বলে, বিবি
কেন তুমি আমার মাকে মেনে নিতে পারো না? আমার মার সাথে তোমার কেন পড়ে না? আমাকে জান্নাত যেতে হবে, জান্নাতের দরজা হেফাজত করতে হবে। তুমি এখন তোমার বাড়ি বাবার বাড়ি চলে যাও, তোমার সাথে আমার সম্পর্ক নাই, আমার জান্নাতের দরজা দরকার, মা বাবার সাথে আমি থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা কি কি শিখলাম আমার এখান থেকে, সাহাবীর আমল থেকে? আর একটা ঘটনা সহিহ বুখারীতে আসছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়স। কত বছর বয়স? ৮৬ বছর বয়স। ঘটনা আপনারা জানেন, আমি শুধু একটু ইশারা দিয়ে যাই। আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তোমার কাছে একটা নেক সন্তান চাই। কার কাছে দোয়া করছে? কি চাইছে? জোরে কর। নেক সন্তান চাওয়া সুন্নত। নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া কি? কার কাছে যাব? সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? এই যে তিনটা কথাই আমরা ভুল করি। আল্লাহর ইবাদত করি, আল্লাহ মানি, কিন্তু আল্লাহ সন্তান দিতে পারে আর কেউ যে পারে না, এইটা আমরা মানি না। যার জন্য ডাইনে বামে কত জায়গায় যায়, কই দে বাবা দে, কামাই খাবার সবাই আছে, বাবা ডাকবে কি? একটা বলা দে, আছে কি নাই? তাহলে যেই কাজটা শুধুমাত্র আল্লাহই পারে, অন্য কেউ পারে না, এটার প্রতি বিশ্বাস করা ফরজ। এই কথা স্বীকার করে তুমি যদি অন্যের কাছে বলা চাও, তোমার ঈমান নাই, তুমি মুশরিক। আবু জাহেল আর তোমার মাঝে কোনো পার্থক্য নাই। সুতরাং সন্তান চাবো, এই আয়াত থেকে শিখলাম একমাত্র কার কাছে? জাতির পিতা ইব্রাহিম খলিল বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কত বছর বয়স? ৮৬। কত? আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালামের বয়স ১২০ বছর, বিবির বয়স ৯৮ বছর। দুইজনই তো যুবক যুবতী। কেমন বৃদ্ধ? খালি বৃদ্ধ? কিবা বৃদ্ধ কর? থুরথুরে বুড়া। কি বুড়া? থুরথুরে বুড়া, থুনথুনে বুড়া। ১২০ বছর জাকারিয়া আলাইহিস সালাম, তার বিবি ৯৮ বছরের খুনখুনে বুড়ি। ঘটনার একটা, যুবতী বয়সে তার কোনো সন্তান হয় নাই। যুবতী বয়সেই তিনি ছিলেন বন্ধা। বন্ধা ছিলেন তো, যার বেশি বেশি বাচ্চা হয়। কথা কর না? আপনাকে আসলে ঘুমে ধরছে নাকি? না না, আমার একটু বদ্ধ অভ্যাস, আমার উত্তর না দিলে আমি ওয়াজ করতে পারি না। আমার সাথে একটু কথা বলতে হবে, কষ্ট হবে না তো? ঘুমো ছাড়বো, ওয়াজও ভালো হবো ইনশাআল্লাহ। বন্ধা মানে যার সন্তান। তাহলে যুবতী বয়সে যেই মহিলার সন্তান হয় নাই, সেই মহিলা ৯৮ বছরের তুরতুরে বুড়ি। এই বয়সে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে আল্লাহর কাছে, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। রব্বুল আলামিন, আমার কোন সন্তান নাই, আমার ঘরে আমার বংশের ভিতরে এমন কোন লোক নাই, আমার ইন্তেকালের পরে এই মহল্লায় মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, মানুষকে দ্বীন শিখাবে, এমন কোন লোক আমার বংশের মধ্যে নাই। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমি ভয় পাচ্ছি আমার ইন্তেকালের পরে মানুষগুলো গোমরা হয়ে যাবে। কেন? দ্বীনের দায়ী নাই, মুআল্লিম নাই, এই জন্য ধ্বংস হবে, বিভ্রান্ত হয়ে যাবে। আল্লাহ, আমি কামাই খাইতে চাই না, আল্লাহ আমি তো কবরের পথে যাত্রী, এই বয়সে আমাকে একটা নেক সন্তান দাও। আমার ইন্তেকালের পরে যেই সন্তান এই মহল্লাতে দ্বীনের আবাদ করবে, মানুষকে দ্বীন শিখাবে, দ্বীনের তালিম দিবে, দ্বীনের দাওয়াত দিবে, এই জন্য তোমার দরবারে একটা সন্তান চাই। ১২০ বছর বুড়া, ৯৮ বছরের খুনখুনে বুড়ি বিবি অবস্থায় আল্লাহর নবী ইয়াহইয়া, কি নাম? পোলা তো দিবই, নামও রাইখে দিছে কে? আরো জোরে কর। কি সৌভাগ্য মুসলমান। শিখলাম আমরা সন্তান চাবো শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ৮৬ বছর বয়সের আল্লাহর কাছে চাওয়া পোলা। আল্লাহ বলেন, ইব্রাহিম আমার কাছে সন্তান চাইছো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটা ছেলে দিব আমি, বড় ধৈর্যশীল সন্তান। এই জামানার গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধৈর্যশীল এমন একটা সন্তান দিব। বাবা গো, কেমন ধৈর্যশীল! বাপে পোলার গলায় ছুরি চালায়, পোলাই কিছু কয় না।
এর সে ধৈর্যশীল ওই জামানায় আরো ছিল। সেই পোলা, যেই পোলা হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে গলায় ছুরি চালাইছে, ইসমাইল নিজে কইছে আব্বা হাত দুইটা বাঁধেন, আপনি চিন্তা করেন না, হ্যাঁ সাতাজিদুনি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে অত্যন্ত ধৈর্যশীলদের মধ্যে ভাবে। হাই রে, ছুরি চালাইতেছে, আল্লাহ সইতে পারেন নাই, আল্লাহ ইব্রাহিমের কুরবানি কবুল করে ছুরির নিচ থেকে ইসমাইলের সরাইয়া দুম্বা শোয়াই দিছে, ইসমাইলের আল্লাহ তাআলা বাঁচাইছে। সেই পোলা, সেই পোলা, সেই পোলা থাকে মক্কায়। জোরে বলেন কোথায়? মক্কায়, কাবাগরের পাশে। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থাকে ফিলিস্তিনে, বাড়ির কাছেই তো মক্কা আর ফিলিস্তিন, 1 মাসের রাস্তা দূরত্ব। দূরে বলেন কত? মক্কা থেকে ফিলিস্তিন যাইতে 1 মাস লাগে, ফিলিস্তিন থেকে মক্কা আইতে 1 মাস লাগে। ওই যুগে হাইটে হাইটে মরুভূমির মাঝখান দিয়ে হযরত ইব্রাহিমে খলিল ফিলিস্তিনে থাকেন। অনেকদিন যাবত ইসমাইলকে দেখেন না। সহিহ বুখারীর ঘটনা বলছি ভাই, বানানো ঘটনা না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে চাইছেন পোলাডারে দেখে আসি, পুত্রবধূ আর আমার ছেলে কেমন সুখে আছে দেখে আসি, পোলাটা কেমন শান্তিতে আছে দেখে আসি। বাপে পোলায় যদি বাপের খোঁজ নাও নেয়, তারপরও বাবার দিলটা পোলার জন্য কান্দে কি কান্দে না? শুধু তার চেহারাটা দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম খোঁজ খবর নেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। ফিলিস্তিন থেকে 1 মাসের রাস্তা পেরিয়ে তিনি আসলেন মক্কায়। আল্লাহর কুদরতি খেলা, বাবা আসছে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের বাড়িতে, আজকে ছেলে বাড়িতে নাই, ইসমাইল সফরে চলে গেছে, ও তো জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির দুয়ারে আইসে আর দরজায় নক করছে, ইসমাইল, ইসমাইল বাবা বাসায় আছো? ডাক মারছে ভিতর থেকে। পুত্রবধূ জবাব দেয়, কে গো আপনি? এইভাবে আমার স্বামীর নাম ধরে ডাকেন, আপনি কে? পুত্রবধূর ব্যবহারটা বুঝলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা আমি একজন বিদেশি মানুষ, মুসাফির, ইসমাইলের সাথে একটু দেখা করতে আসছিলাম। ও কি বাড়ি নাই? না না, বাড়ি নাই। কোথায় গেছে? আপনার কি দরকার? না মা, জানতে চাই কোথায় গেছে। এই সফরে গেছে। কবে আইবো মা? কই জানি না কবে আইবো, আপনার কি দরকার? এরকম ব্যবহার পুত্র শ্বশুরের সাথে, বুঝেননি? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে আলছে খবর খারাপ। হায় হায়, আমার পোলাটা নরম পোলা এত কষ্টে দরজালে ভোর পাইয়া, আল্লাহ চিন্তাই পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মা গো তোমাকে দাম্পত্য জীবন সংসার কিবা চলতেছে, কেমন চলে? কয় অশান্তি আর অভাব। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের দরজায় বই রয়েছে, কত 1 মাসের রাস্তা হেঁটে হেঁটে আসছি, পোলাটারে দেখতে পারলাম না, একটু যাওয়া লাগবো গা। যে অবস্থা, পুতর বউ তো দরজা খুলবই না, আর কিছু কইব না। কিছুক্ষণ বসে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ত করছেন, যাইগার বসে থেকে লাভ কি, ইসমাইল কখন না কখন আইবো, কবে না কবে আইবো। যাবার সময় বলতেছে, মা গো ইসমাইল আসতে একটা খবর দিও। কি খবর? হওয়া খবর দইলো ইসমাইলের বইলো ঘরের চৌকাটটা যেন বদলায়। কি বদলায়? জোরে কর। চৌকাটটা যেন বদলায়। বইলি ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিছে। বুড়ো মানুষ হাইটে হাইটে 1 মাসের রাস্তা রওনা হইছে। বিকাল বেলা ইসমাইল বাড়িতে আসছে। আসার পরে ম্যাডাম কয়, যাক বুড়ো মানুষ হয় তোমার নাম ধরে ডাকলো। ইসমাইল কই, বাবা বাড়িতে আসো। এইটা কইয়া ইসমাইল তো বুঝ জ্বালাইছে, এই দেশে আমার নাম ধরে বাবা কয়ে ডাকার মতো আর কেউ, এইটা তো হে আমার বাবাই ইব্রাহিম। এই বিবি তারপরে কি? তারপরে দমক দিছে, এই বেটা তুমি হান্না কথা জিগাও কে বারবার আমার নাম, স্বামীর নাম ধইরা? কই তুমি জিগাও নাই কে? বলে জিগামু কি, হেই কইতেছে যে একজন মুসাফির বিদেশি মানুষ তোমার সাথে দেখা করবার লাগি আছে, তুমি বাড়িতে নাই, ঝামেলা দিয়ে কি করবো, এই জন্য আর দরজা খুলি নাই। তারপরে জিজ্ঞেস করলো আমাকে দাম্পত্য জীবন সংসার কেমন? আমি কইছি ভালো না, অশান্তি অভাব। তারপরে কতক্ষণ বই থেকে গেছে গা, যাওয়ার সময় কি যে কইছে বুঝি নেই, তোমারে কইবার কইছে। কি কইছে? আমার ইসমাইলের বইলো ঘরের চৌকাটটা যেন বদলা। হযরত ইসমাইল আর বুঝার বাকি নাই, ঝর্ণার মতো চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, কান্দে আর বলে, বিবি রে কি হতভাগা। এই বিবি হতভাগিনী, এই বিবি ওই বুড়ো মানুষটার কেউ নন, এই জামানার পয়গাম্বর আমার আব্বা ইব্রাহিমে খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি কি জানো
বাবা আমাকে কেমন আদর করে, বাবা আমাকে কেমন মহব্বত করে, বাবারে নিয়ে আমার জীবনের সব স্বপ্ন, আমাকে নিয়ে বাবার স্বপ্ন। বাবা ফিলিস্তিন থেকে এত কষ্ট করে 1 মাসের রাস্তা পেরিয়ে আসছে, আর তুমি তাকে বসতে দাও না, দুর্ব্যবহার করেছো। ওই শোনো স্বামী, যাবার সময় কি বলছে, কথাটার অর্থ কি আমি তো বুঝি নাই। চৌকাট বদলাইতে কইছে, আর মানে কি? ইসমাইল ডাক দিয়ে বলে, বিবি রে, আমার বাবা আল্লাহর নবী, তিনি আমার পিতা, তার আদেশ শিরোধার্য। তিনি বলেছেন তোমার সাথে সম্পর্ক ছেদ করতে, তোমার দিয়ে সংসার চলবে না, এই নির্দেশ দিয়েছেন। চৌকাট বদলানো মানে তোমার সাথে সম্পর্ক ছেদ করা। বিবি, আমার বাবার হুকুম আমাকে পালন করতেই হবে, সুতরাং তুমি এখন তোমার বাবার বাড়ি চলে যাও।